তোমরা এই রেজাল্টটা লক্ষ্য করো, জিপিএ 5 পেয়েছে, ওর সবগুলো সাবজেক্টই এ প্লাস। সো এই ক্ষেত্রে ওকে গোল্ডেন জিপিএ 5 বলা যেতে পারে। তো এই জায়গায় ঠিক কতগুলো সাবজেক্টে তুমি জিপিএ 5 পেলে ওভারঅল তোমার জিপিএ 5 থাকবে এটা খেয়াল করো। এখানেও জিপিএ 5 পেয়েছে, কিন্তু ওর কিন্তু দুইটা সাবজেক্টে এ গ্রেড আছে, তারপরে ওর ওভারঅল জিপিএটা জিপিএ 5 এসেছে। তো এই জায়গায় আমরা আজকে আলোচনা করব তোমাদের কি কি শর্ত রয়েছে, যে শর্তগুলোর মাধ্যমে তোমরা মূলত জিপিএ 5 পেতে পারো। অর্থাৎ জিপিএ 5 বা এ প্লাস পেতে, যেটা তোমার সামগ্রিক রেজাল্ট, সেখানে মোট কয়টা এ প্লাস লাগে এবং বাকি রেজাল্টগুলো কী হইতে পারে। এমন রেজাল্ট আছে, আমি তোমাদেরকে একটু বলি। তুমি যদি তোমার একটা সাবজেক্টে সিও পাও, সি বা বি পাও, তারপরেও তোমার ওভারঅল জিপিএটা এ প্লাস বা জিপিএ 5 হবে। কেমনে হবে চলো আমরা দেখিয়ে দিই তোমাদেরকে প্রুফ সহ। এই ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের এই 2024-এর পরীক্ষা, তোমরা বর্তমানে অনেক টেনশনে আছো, তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। সো ওভারঅল আমরা এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যাতে করে তোমাদের টেনশন কিছুটা মুক্ত হও। এবং হ্যাঁ, এটা রেজাল্ট দরকার, ভালো রেজাল্ট, কেননা তোমাদের কলেজ ভর্তি হবে সম্পূর্ণ এই জিপিএর উপরই, তোমাদের কোনো ভর্তি পরীক্ষা হবে না। এই যার জিপিএ যত ভালো, যার যত মার্ক বেশি, সে তত ভালো কলেজে চান্স পাবা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা থাকবো। আর কলেজ ভর্তি সব ইনফরমেশন কিন্তু শোভন ভাই তোমাদেরকে দিবে নিয়মিত, কারণ গত 4 বছর ধরে আমরা এই সেক্টরে কাজ করছি। সো আমরা ছোটোখাটো সব বিষয়গুলো জানি, তাই আমাদের সাথে তোমরা অফকোর্স যারা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে যুক্ত হবা। যারা সাবস্ক্রাইব করেছো তারা অফকোর্স বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে করে কোনো ভিডিও তোমার মিস না যায়। কারণ আমরা প্রতিনিয়ত সবগুলো সাবজেক্ট, সবগুলো বিষয় নিয়ে ভিডিও করি। তো তোমার যে ভিডিওগুলো, সেগুলো তুমি নোটিফিকেশন পেয়ে যাবা এবং তুমি এখানে সেই ভিডিওগুলো তুমি দেখবা। ওকে, তো চলো আমরা শুরু করি। তো জিপিএ 5 পর এক্স্যাক্টলি যে ব্যাপারটা হয়, যে তোমাদের পরীক্ষা হয় ওভারঅল 10টা সাবজেক্টে, তোমরা তো জানো। এইটা হচ্ছে তোমাদের এখানে ওভারঅল সাবজেক্ট যেগুলো তোমাদের পরীক্ষা দিতে হয়। যেমন আমার বাংলা, ইংরেজি, গণিত। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে কিন্তু বাংলা সাবজেক্টই হয়। ইংরেজি প্রথম দ্বিতীয় মিলিয়ে ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, বিজ্ঞান বা সমাজ, যে কোনো একটা হবে, বাংলা বিষয়, বিশ্ব পরিচয় বা বিজ্ঞান। গ্রুপ সাবজেক্ট 3টে, চতুর্থ বিষয় একটা। ওভারঅল 10টা সাবজেক্ট এক্সাম তোমরা দাও। এবং আমরা যদি দেখি, এখানেও আমরা দেখবো যে তোমার ওভারঅল 10টা সাবজেক্টই মূলত তোমাদের রেজাল্টটা আসছে। আমরা যদি এখানে দেখি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা সাবজেক্টে। আর বাকি তোমাদের যে কেরিয়ার শিক্ষা বা ওই যে বিষয়গুলো রয়েছে, ওগুলোর রেজাল্ট কিন্তু তোমরা ওভারঅল ওভাবে পাবে না। ওগুলোর রেজাল্ট জাস্ট এর সাথে পরবর্তীতে অ্যাড করে দেওয়া হবে বা একটু নিচের দিকে অ্যাড করে দেওয়া হয়। মেন এক্সাম হয় এই 10টা সাবজেক্টে। দেন আমরা এবারে কথা বলি তোমাদের শর্তগুলো কী কী। প্রথমত যে শর্তটা থাকবে সেটা হচ্ছে, তুমি যদি জিপিএ 5 পেতে চাও, তোমাকে 7টা বিষয় এ প্লাস, 3টে বিষয় এ গ্রেড পাইলেও তোমার জিপিএ 5 হবে। এখন বলতে পারো ভাই এটা কীভাবে, চলো আমরা একটু ক্যালকুলেট করে দেখি। আমরা বর্তমানে একটা ক্যালকুলেটারে রয়েছি, সেটা হচ্ছে জিপিএ 5 জিপিএ ক্যালকুলেটার, এসএসসি জিপিএ ক্যালকুলেটার। তো এখানে দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা সাবজেক্ট রয়েছে, আর একটা 4th সাবজেক্ট 10টা রয়েছে। তো আমরা একটু দেখি, ধরো না তুমি সায়েন্সের শিক্ষার্থী বা কমার্স, মানবিক, যেটাই ধরো না কেন, তুমি এখানে বাংলা পাইছো এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, ম্যাথে পাইছো এ প্লাস, ইসলাম শিক্ষা এ প্লাস পাইছো, ইনফরমেশন টেকনোলজিতে এ প্লাস পাইছো, তুমি বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তুমি এ প্লাস পাইছো, তারপর ফিজিক্সে তুমি এখানে এ গ্রেড পাইছো, কেমিস্ট্রিতে তুমি এ গ্রেড পাইছো, বায়োলজিতে তুমি এ গ্রেড পাইছো, এই দেখতে পাচ্ছ এ কিন্তু দেখাচ্ছে। এবং ওভারঅল তোমার এখানে 4 সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথও তুমি কী পেয়েছো, এ প্লাস পাইছো। তার মানে 7টা সাবজেক্টে কিন্তু তুমি এ প্লাস পেয়েছো, আর 3টে সাবজেক্ট এ গ্রেড। এখন যদি আমি ক্যালকুলেট জিপিতে ক্লিক করি, আমার জিপি 5 কত আসতেছে, 5, জিপি আসতেছে এ প্লাস এবং 5। সো বুঝতে পারছো বিষয়টা। সো এই আমাদের প্রথম শর্ত কিন্তু আমরা বুঝে নিলাম যে এইভাবে তুমি এ প্লাস পেতে পারো। দেন আমরা কথা বলি জিপিএ 5 পাওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে, তুমি যদি 8টা বিষয় এ প্লাস পাও, একটা বিষয় এ গ্রেড পাও, একটা বিষয় এ মাইনাস পাও, তাও তোমার জিপিএ 5 থাকবে। চলো একটু প্রুফ দেখে নেই। ধরো না তুমি এইখানে এই সাবজেক্টে তুমি এ প্লাস পাইছো, তার মানে তোমার এই মুহূর্তে কিন্তু 8টা সাবজেক্ট এ প্লাস, ওকে, এই 4 সাবজেক্ট সহ। আর 2টা সাবজেক্ট এ গ্রেড আছে, তো আমি এখান থেকে একটা এ গ্রেড রাখবো, আমি বায়োলজিতে দিয়ে দিব এ মাইনাস। তার মানে আমার এখানে কী দেখাচ্ছে, যে 8টা সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে এ গ্রেড এবং একটা সাবজেক্টে এ মাইনাস। ওভারঅল জিপিএটা কত, তাও কিন্তু জিপিএ 5ই থাকতেছে। এখন বলো ভাই এটা তো রেজাল্ট পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এখানে একটু ফেল দিই। ফেল দিলে রেজাল্টটা পরিবর্তন হবে না। বা আমরা যদি এখানে যদি তোমাদের হ্যাঁ বা একটু নাম্বার কম দিই, যে ডি দিয়ে দিই, দেখবো যে এখানে জিপিএটা কমে গেছে। এবার আমরা দেখো যদি এবার একটু পরিবর্তন করি, এরপর যদি আমরা এখানে এ মাইনাস দিই, যেটা আমাদের আগের রিকোয়ারমেন্ট ছিল, তখন কিন্তু দেখবো যে এটা পরিবর্তনে আমাদের কী এসেছে, জিপিএ 5 এসেছে। তার মানে এটাও সত্য যে আমরা 8টা সাবজেক্টে যদি এ গ্রেড পাই, এ প্লাস পাই, একটা এ গ্রেড একটা এ মাইনাস, তো আমাদের জিপিএ 5টা
থাকবে। এ মাইনাস কিন্তু 3.50, যেটা হচ্ছে তোমার 50 থেকে 60-এর মধ্যে মার্কটা থাকে। এরপর আমরা একটা শর্ত দেখি, সেটা হচ্ছে 9টা সাবজেক্ট এ প্লাস, একটা সাবজেক্ট এ মাইনাস। অর্থাৎ তুমি যদি 9টা সাবজেক্ট এ প্লাস পাও, এটা তো একদম নর্মাল ক্যালকুলেশন, যে তুমি 9টা সাবজেক্ট এ প্লাস পাইছো, একটা এ মাইনাস, তাও তোমার জিপিএ 5টা থাকবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই, এটা দেখানোর কোনো কিছু নাই, তো তোমরা জানো। সেকেন্ড আমরা একটা শর্ত দেখি, সেটা হচ্ছে 9টা সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে বি, তাহলেও তোমার এ প্লাসটা থাকবে। চলো কীভাবে আমি তোমাদেরকে বলি। ওভারঅল ধরুন আমি এখন সবগুলো সাবজেক্টে এ প্লাস দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সবগুলো সাবজেক্টে এ প্লাস। তো ধরুন এখানে যদি আমি একটা সাবজেক্টে তোমার যদি আমি ডি দেই, তাহলে আমার রেজাল্ট আসবে কি 4.49। তো এখন আমি এই বাংলায় ডি না দিয়ে আমি দিলাম কত, বি, মানে বি মানে কিন্তু 3 পয়েন্ট, আমি 3 পয়েন্ট দিলাম। তো 3 পয়েন্ট মানে হচ্ছে তোমার 40 থেকে 50-এর ঘরে নাম্বার তুমি পেয়েছো বাংলায়। তো এই যদি তুমি ক্যালকুলেট করো, তাও দেখতেছো তোমার জিপিএ কিন্তু 5 থাকতেছে, মানে তুমি যদি একটা সাবজেক্টে বিও পাও, তাও তোমার রেজাল্ট জিপিএ 5। এবার যদি আমরা আটটা পরবর্তী শর্ত দেখি, যেখানে তুমি যদি 8টা সাবজেক্টে এ প্লাস পাও, একটা সাবজেক্টে বি পাও, একটা সাবজেক্টে এ গ্রেড পাও, তাও তোমার এ প্লাস থাকবে। কিভাবে, চলো আমরা একবার দেখি। তা আমরা এখানে নর্মালি আবার ডি দিচ্ছি, ডি দিয়ে আমরা জিপিএটাকে একটু নামাই নিলাম, 4.89 আছে। তো এই জায়গায় আমরা এই সাবজেক্টে পাইলাম এ গ্রেড, ধরে নাও বাংলা পাইলাম এ গ্রেড, আর ইংরেজিতে পাইলাম, তোমাকে আমি কী বলেছিলাম, বি। ইংরেজিতে কী বলেছিলাম, যে একটা সাবজেক্টে বি, একটা সাবজেক্টে এ গ্রেড। সো ওভারঅল এখন জিপিএটা দেখতে পাচ্ছ যে একটাই কিন্তু তোমার এখানে বি রয়েছে, একটা এ গ্রেড, একটা বি, আর বাকি কিন্তু সবগুলোতেই আমার এ প্লাস আছে। যদি আমি এখন ক্যালকুলেট জিপিএ করি, তাও আমার জিপিএ 5 থাকছে। অর্থাৎ আমি যদি বিও পাই, আরেকটা যদি এগারোটা পাই, তাও আমার জিপিএ 5 থাকে। দেন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে যে জিপিএ বর্ষত 6, যেটা হচ্ছে তুমি যদি 9টা সাবজেক্টে এ গ্রেড পাও আর একটা সাবজেক্টে সি পাও, তাও তোমার জিপিএ 5 থাকবে। এখন এই জায়গায় কীরকম আমি তোমাকে বলি, আমি সবগুলো সাবজেক্টে এ প্লাস দিয়ে দিলাম, এবং আমি এখানে একটা সাবজেক্টে ডি দিয়ে আমি রেজাল্ট নামাই নিই, তো নামাই নিলাম। এরপর আমি যদি এই ইংরেজিতে ধরে নাও তুমি সি পাইছো, সি মানে কিন্তু 2 পয়েন্ট, মানে তুমি এখানে পাইছো 33 থেকে 39-এর ঘরে তুমি গেছো, বা এরকমের একটা মার্ক বেবি। তো এই জায়গায় তুমি যাওয়ার পর যদি তুমি সি পাও, সি পাইলেও আমি যদি সিতে দেই এবং এটা যদি আমি দেই এ প্লাসে, তা দেখতে পাচ্ছ যে আমার ওভারঅল 9টা সাবজেক্ট এ প্লাস, শুধুমাত্র ইংরেজিতে সি দেওয়া, ইংরেজিতে 2 পয়েন্ট আমি সি পেয়েছি। আমি যদি ক্যালকুলেট জিপিএতে দেই, তাও আমার জিপিএ 5টা থাকছে। সো এতগুলোভাবে কিন্তু তুমি জিপিএ 5টা রাখতে পারবা। টোটাল 6টা উপায় আছে, এর বেশি নাই। তো এখানে তুমি যদি একটা সাবজেক্টে সিও পাও, তুমি যদি একটা সাবজেক্টে বিও পাও, বা তুমি যদি একটা সাবজেক্টে এ মাইনাসও পাও, ওভারঅল তোমার জিপিএ 5টা থাকবে। তো এই হচ্ছে বিষয়টা। এখন জিপিএ 5 পাওয়ার অনেক গুরুত্বপূর্ণ, এটা আমি জানি, কেননা কারণ এটা ভালো কলেজে ভর্তি হতে গেলে সেখানে প্রথম রিকোয়ারমেন্টই থাকে যে ভাইয়া জিপিএ 5 না হলে অ্যাপ্লাই করতে পারবে না। যেমন ঢাকা কলেজ জিপিএ 5 ছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বা ভালো ভালো কলেজে তুমি জিপিএ 5 ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। তো এই জায়গায় কলেজ ভর্তি সব ইনফরমেশনগুলো নিয়ে আমরা পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন আমরা তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিব। তবে এই মুহূর্তে তোমার মাথায় রাখবা, রেজাল্ট যেটাই আসে না কেন সেটা তোমারই রেজাল্ট এসেছে। রেজাল্ট যদি খারাপ আসে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করবে, এই পরামর্শটা দিব। টেনশন করবে না, উল্টাপাল্টা টেনশন করে উল্টাপাল্টা কাজকর্ম করবে না, এরকমটা যেন না শুনি ভাইয়া, একবারও যেন না শুনি। গত বছর কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, আমরা দেখেছিলাম, আমাদের অনেক স্টুডেন্ট এগুলো করেছিল। তো খুবই খারাপ লাগে। বিষয়টা হচ্ছে রেজাল্ট, এটা 3 ঘন্টা একটা পরীক্ষা, শিক্ষকরা মূল্যায়ন করেছে, মূল্যায়ন অনেক সময় ঝামেলা থাকে, তোমরা জানো। তোমাদের খাতাগুলো অনেক সময় স্টুডেন্ট, তোমাদের ছোটো ভাইদেরকে মাধ্যমেও দেখানো হয়েছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের খাতা। সেই জায়গায় যতটুকু রেজাল্ট করেছো, হয়তো দেখা যায় তুমি এর থেকে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু কোনো কারণে রেজাল্ট খারাপ করেছে, হতাশ হবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।